সোল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম। বিশেষ করে যারা ইটালি যারা ভিসার জন্য আবেদন করে অপেক্ষা করতেছেন তাদের সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকে আমি 4-5টা টপিকসের উপরে কথা বলবো। তো সর্বপ্রথম বলি, দেখেন, আগে আমাদের এই লাইনের যারা ব্লগার, আমরা যারা ব্লগার আছি, আগে বলতাম সুখবর, এখন বলি গুড নিউজ। একটা গুড নিউজ আছে, সেই গুড নিউজটা আমি আপনাদেরকে পরে ডিটেলস বলবো। ইটালি আবেদনকারী যারা আছে, ইটালি ভিসার আবেদনকারী যারা আছে, তাদের মধ্যে অস্থিরতাটা কেন, তারা দুশ্চিন্তায় কেন দিন কাটাইতেছে। যদি এত গুড নিউজ হইতো, তারা বিরাট দুশ্চিন্তায় দিন কাটাইতেছে। তারা ওই যে আগে সুখবর বলতো, এখন গুড নিউজ বলে আপনাকে মাথাটা মগজ ধোলাই করে। গত 9 তারিখে যে আন্দোলন করছিল আবেদনকারীরা, সেই আন্দোলনটা কিন্তু, সেই আন্দোলনের যে সুফলটা পাইতে একটু সময় লাগবে। সেই সুফলটা কিন্তু আশা করি আপনারা ধীরে ধীরে পাওয়া শুরু করবেন ইনশাল্লাহ। কিন্তু এই যে একদিনে অল্প কিছু ভিসা পাইছে, একদম ফাড়াই বলতেছে সুখবর বইলা, কেন দরকার কি আপনার কথা সুখবর বলার? আমাদেরই বলার দরকার কি সুখবর? আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তাদের কাছে এই বিষয়টা নলেজে আছে, তারা আপনাদের বিষয়ে কথা বলবে। বিশেষ বৈঠক হয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মানে এই না, যারা ফেক নিউজটা জমা দিচ্ছেন, ইতালি ফেক নিউজটা জমা দিচ্ছেন, তারা ভিসা পাবেন, তাদের বিষয়ে কিন্তু কোনো কথা হবে না। যারা জেনুইন নিউজটা জমা দিচ্ছেন, তারা আশা করি একটা ফল পাবেন। ফল অলরেডি কিছু শুরু হয়েছে। যেমন আগে সারাদিন রিজেক্ট ছিল, এমনও দিন গেছে যে একটা ভিসা হয় নাই। সেই ক্ষেত্রে এখন তো টুকটাক ভিসা হইতেছে, এবং আশা করি আল্লাহর রহমতে সামনের দিনগুলোতে আপনাদের ভিসা একবারে নীল হবে, এরকম সম্ভাবনা খুব কম। যারা অরিজিনাল আছে তারা ভিসা পাবেন। এর মধ্যে কিন্তু আবার অরিজিনাল জেনুইন নুলুস্তা যারা আছে, তাদের মধ্যে থেকেও কিছু মালিকের অনিহার কারণে ভিসা পাবে না। যাদের মালিক ঠিক আছে, নুলুস্তা ঠিক আছে, তারা ইনশাল্লাহ ভিসা পাবেন। ধৈর্য ধরেন, কারণ এটার কনফার্মেশন তো তাদের আইনে দিতে হয়। ইটালি এম্বাসির তো এখানে কিছু করার নাই, তাদেরও তো দায়বদ্ধতা আছে। তাদেরও কনফার্মেশনের পরে আপনাদের ভিসাটা স্টিকারটা আপনাদের স্ট্যাম্পিং করে আপনাদের ডেলিভারি দেয়। আপনাদের এই আন্দোলনটা সফল হয়েছে, আপনারা ইনশাল্লাহ এটা সুফল পাবেন। কারণ একদিনে যে পাবেন এরকম কিন্তু কথা না, 2 দিনে পাবেন এরকম কথা না, ধীরে ধীরে। অনেক পাসপোর্ট জমা আছে, সেগুলো আপনাদের ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তো এখন তো দেয়া শুরু হয়েছে, কিছু ভিসা স্ট্যাম্পিং, সেই জন্য আমি খুশি হইতেছি। যারা রিজেক্ট হইতেছেন তাদের জন্য খারাপ লাগতেছে, যারা ভিসা পাইতেছেন তাদের জন্য ভালো লাগতেছে। আর যারা রিজেক্ট হইতেছেন তারা আপনাদের যারা মিডিয়া আছে তাদেরকে ধরেন, যদি তারা ব্যবস্থা করে দিতে পারে আপনাদের ভালো, আর নাহলে তাদের সাথে কথা বলবেন। কারণ আপনার টাকা, আমি জানি অনেকের টাকা অনেক কষ্টের টাকা। 2 নম্বরে একটা কথা বলি, যে আপনাদের সাথে এক শ্রেণীর বাটপারেরা কিন্তু বাটপারি করার চেষ্টা চালাইতে পারে। যেহেতু ভিসা ডেলিভারি, পাসপোর্ট ডেলিভারি দিতেছে, তো সেই ক্ষেত্রে কিছু বাটপাররা আপনাদের কাছে এরকম প্রস্তাব দিতে পারে। এগুলা বিভিন্ন গ্রুপে পাওয়া যায়, এরকম বাটপার হয়তো একটা গ্রুপে ঢুকে পুরো গ্রুপটা নষ্ট করে ফেলে, এরকম আছে। তো তারা আপনাদের কাছে বলতে পারে যে, ভাই, আপনাদের পাসপোর্ট আমি ভিসা সহ ডেলিভারি করে দিব 1 মাস অথবা 2 মাসের মধ্যে। আপনারা টাকা দিবেন এত টাকা, 5 লাখ, 4 লাখ, 6 লাখ, এরকম একটা আপনাদের কাছে বলতে পারে। সে এরকম বইলা 20টা কাজ নিল, দুইটা সৌভাগ্যক্রমে আগেই ভিসা লাগিয়ে রয়েছে, আপনি ডেলিভারি পাই গেলেন। তো 20টার মধ্যে সে 18টা টাকা ফেরত দিয়ে দিল, ভাই কাজ হয় নাই। 2টার টাকাটা সে বাটপারি করে ওই মানুষ থেকে নিয়ে ফেললো। তো আপনারা এগুলা ফাঁদে পা দিবেন না। আপনাদের ভাগ্যে যদি ভিসা থাকে পাবেন, না থাকলে কিন্তু ভিসা পাবেন না। এইটাই কিন্তু কোন বাটপারির খপ্পরে পড়বেন না। 3 নম্বর হলো, এক শ্রেণীর বাটপাররা কিন্তু ইটালি কিছু ব্লগারদের ছবি ব্যবহার করতেছে। ছবি ব্যবহার করে আবেদন করে দিবে, ওই যে সারা বছর আবেদন করা যায়, এরকম একটা কথা তো মার্কেটে আছে। আসসালামু আলাইকুম। হঠাৎ করে রাত্রে 8টার সময় ইমুতে অ্যাড হয়েছে। এরপরে দেখি করছে, হ্যাঁ, আমার ফোন দিয়ে বলতেছে যে আপনার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। পরে কইতেছে যে এই তুমি কি আসবা? আমি কইলে হ্যাঁ, আমি আসতাম চাই। পরে কইতেছে যদি আসো তো তোমাকে আমি 15 দিনের মধ্যে ইটালি নিয়ে আসবো। তারপর আমি বলছি কত টাকা লাগবো? কয় মাত্র 2,20,000 টাকা লাগবো। তাহলে আমি কইলে আচ্ছা ঠিক আছে, আমি দেখা যাক কি করতে পারি। তারপরে করছি কি,
আমার সে আপনার এই ফোন দিছে, দেবতা কাগজপত্র দিতাম, পাসপোর্ট দিতাম, ছবি দিতাম, তারপর আপনার ভোটার এই কার্ড দিতাম, ভোটার আইডি কার্ড দিতাম। তারপরে দেওয়ার কারণে আমি দিচ্ছি, দেওয়ার পরে বলতেছে আমার 2 ঘন্টা পরে তোমার আবেদন হয়ে থাকে, তুমি 22,000 টাকা 500 টাকা দাও। হ্যাঁ, তারপর আমি কইছি রিসিভারটা পাঠাও। ওই আইডিটা কার ছিল? কোন আইডিটা? ওই আইডিটা যে আইডি থেকে ফোনের কথা যোগাযোগ হয়েছিল। হ্যাঁ, এরকম কিছু সরল-সোজা মানুষের কাছ থেকে তারা আবেদন করে দিবে এবং তাদের সামনে তাদের নুলস্থ উঠতে পারে এরকম কথা বইলা টাকা নিতেছে এবং তাদের ডিমান্ড হলো 2 থেকে 2.5 লাখ টাকা। তো আপনারা এই বিষয়টাও খেয়াল রাখবেন। এরকম দেখেন, সামনের মাসে আবার এই যে আবেদনকারীদের মধ্যে একটা কানাঘুষা চলতেছে। আমার কিছু আবেদনকারী আছে যারা আমার খুব স্নেহভাজন আছে, এরকম তারা আবার এদের মধ্যেও, এই আবেদনকারীদের মধ্যেও আবার 2টা ধারায় বিভক্ত, 2-3টা ধারায় বিভক্ত। তো আমার একটা নিরপেক্ষ হিসাবে নিরপেক্ষ মতামত হইল যে আপনারা যেটুকু জানানোর জন্য এই মাসের 9 তারিখে যে একটা আপনারা আন্দোলনের মতো করছিলেন, শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, আপনাদের এখানে বিএফএস এর লোক আসছে, বাংলাদেশ সেনাবাহিনীর লোক আসছে। তো আমার ধারণা, তো আপনারা যে কারণে আবেদন আপনারা এটা করছেন সেটা আপনারা সফল। আপনাদের বিষয়টা এখন আমাদের গভর্নমেন্টের টপ লেভেল পর্যন্ত এই বিষয়টা জানে এবং আপনাদের বিষয়ে নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা সাহেব কথা বলবে এবং তার একটা কথার পরিপ্রেক্ষিতে আপনাদের অনেক উপকার হবে। আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা কথা বলি, আসলে ওই না, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, সোজা হয় না। এটা কারণ হইলো আমার 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 একটা বিশ্বাস যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মনে হয় আবারও কিছু বাটপারি হইতেছে, বাটপারি শুরু করছে। যারা রক্ষক তারাই বক্ষক। তো আপনারা আমি কি বলতে চাই সেটা বুঝে নিয়েন। এই বিষয়টা আমার কাছে ভালো ঠেকতেছে না যে এইটা আসলে যারা নুলস্থা পাইছে অনেকে ডেট পাইতেছে না। এখন তো এরকম হওয়ার কথা না, কারণ রক্ষক তো আগে ছিল, যারা রক্ষক তারা ভক্ষণ করতো। এখন তো দেশে মানুষের ফ্রি স্পেস আছে, কথা বলার স্বাধীনতা আছে। তো আমার কাছে লাগতেছে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কিছু বাটপারি হইতেছে, সেটা আরো 1-1.5 মাস আগে থেকে শুরু হয়েছে। টাকার বিনিময়ে অনেক কিছু হইতেছে। তো এটা আপনারা টাকা দিয়ে না করে আপনারা এই বিষয়টা যারা যে সকল আমাদের এই টেলি ব্লগার আছেন কিংবা নিউজ চ্যানেল আছে, নিউজ চ্যানেলদের প্রতি আবেদন, এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা রিপোর্ট করেন। ফ্যামিলি ভিসা ক্যাটাগরির একটা কথা বলি, ফ্যামিলি ভিসায় যারা আবেদন করছেন, জমা দিচ্ছেন, আপনাদের দুশ্চিন্তার কিছু নাই। কিছু ব্লগাররা আপনাদের মধ্যে একটা ভয় ঢুকাই দিছে যে ফ্যামিলি ভিসা নাকি বন্ধ রাখবে। না, বন্ধ রাখবে না। এটা বন্ধ রাখলে আপনাদেরকে তারা তাদের যে নিউজ আপডেট আছে সেখানে জানাই দিবে যে ফ্যামিলি ভিসা আপাতত বন্ধ থাকবে। এটা যতদিন পর্যন্ত তারা এই বিষয়ে আপডেট না দিবে ততদিন পর্যন্ত আপনারা মনে করবেন যে এটা একটা ভুয়া খবর। যদি তারা বন্ধ রাখতে চায় তাহলে আপডেট দিবে, কাজে আপনাদের দুশ্চিন্তার কিছু নাই। আর আরেকটা কথা বলি, দেখবেন ইদানিং কিন্তু কিছু ট্যুরিস্ট ভিসা আছে। তো আমি যাদের প্রোফাইল একটু ভালো আছে, চান্স আছে, তারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন। সামার তো তাদের শেষ হয়ে গেল, এই সামারের মধ্যে এবং সামারের পরবর্তী সময় তারা ভালো ট্যুরিস্ট ভিসা দেয়। নুলস্থা যে ইটালি থেকে বাইরেতেছে, এটা কথা ঠিক আছে, নুলস্থা বাইরেতেছে। আমার 2জন মিডিয়া আছে ইটালিতে, তাদের সাথে আমি মাঝে মধ্যে কথা হয়, তারা বলছে হ্যাঁ নুলস্থা অল্প অল্প কিছু এগ্রিকালচার এবং খুব সামান্য 2-1টা স্পন্সর হয়তো বাইরেছে বলছে, কিন্তু ওরকম অথেন্টিক কোনো ইয়ে না যে বাইরেছে স্পন্সর বলছে, তারা শুনছে আর কি। আর কিছু এগ্রিকালচার বাইরেতেছে। তো ইতালি আবেদনকারী যারা আছেন সবাই বলতেছি যে আপনারা, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের মনের আশা পূর্ণ করে, আপনারা যেন ভিসা পান। এই দুনিয়াটায় যারা আছি আমরা মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের জন্য হওয়া উচিত। তো এইটা যদি আমরা একটু খেয়াল করে চলতে পারি তাইলেই তো দুনিয়াতে শান্তির জায়গা। যদিও বাংলাদেশে এরকম শান্তির জায়গা আসলে নষ্ট হয়ে গেছে, মানুষের মধ্যে বিশ্বাস অবিশ্বাস অনেক কমে গেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।